10 ইঞ্চি মাটির টবের মধ্যে আমি কলমি শাক করেছি, তবে এই টবটা আজকে খালি করে দেবো। আর এর মধ্যে যে কলমি শাকগুলো রয়েছে সেগুলো রান্নায় এখন ব্যবহার করব না, কারণ এর মধ্যে বীজ চলে এসেছে। এইগুলোকে তুলেই আমি জলে দিয়ে দেবো। গত বছর দুধের ক্যারেটের মধ্যেই আমি জল দিয়ে কলমি শাক করেছিলাম, খুব সুন্দর গ্রো হয়েছিল এবং সারা শীতে সেগুলো বেঁচেও ছিল। শীতের পরে সুন্দরভাবে গাছগুলো একেবারে ঝাঁকড়া হয়ে গিয়েছিল। এখনও করতাম, কিন্তু সেই ক্যারেটটা ফুটো হয়ে গিয়েছে। অন্য একটা জায়গা দেখে এইগুলোকে বসিয়ে দেবো। শেকড় খুব ভালো রয়েছে। আপাতত এই মগের মধ্যে জল দিয়ে গাছগুলোকে রেখে দেবো। কলমি শাকটা যতটা সতেজ রয়েছে এর শেকড়টাও কিন্তু ততটাই সতেজ ছিল। কোনো রকম কোনো রোগ লাগেনি, ফাঙ্গাস লাগেনি। চাইলে এই শেকড় শুদ্ধ শাকগুলোকে অন্য জায়গাতে আমি বসিয়েও দিতে পারি, তা না হলে জলের মধ্যেও রেখে দিতে পারি। তাতে কোনো গাছে কোনো সমস্যা হবে না, কারণ গাছটাই তো ফ্রেশ রয়েছে। কলমি শাকের মাটিটাও যেহেতু খুব ভালো ঝুরঝুরে হয়ে গিয়েছে, তার মধ্যে নতুন করে আবার আমি শাকের